মনসুন অর্থাৎ বর্ষাকাল। ভারতের দক্ষিণ পশ্চিম প্রান্তে যখন বর্ষা নিজের পা ফেলেছে তখন কাজের সূত্রে আমাকেও চলে যেতে হয় গোয়ার উদ্দেশ্যে। তবে এইবারে উত্তর গোয়া না, বরঞ্চ দক্ষিণ গোয়াতে। এখানে এসে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমিও খুঁজে পেলাম এক ভার্জিন বিচ, যেখানে হয়তো মানুষ চাইলেও খুঁজে পাওয়া যায় না চারিদিকে। সাধারণত আমি ট্রেনের যাত্রাই বেশি পছন্দ করি, কিন্তু কাজের জায়গায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এইবারে আমাকে ধরতে হলো ফ্লাইট। 5,500 থেকে 7,000 টাকার মধ্যে গোয়ার টিকিট পাওয়া যায়। কলকাতা থেকে যখন ফ্লাইট টেক অফ করলো তখন আকাশের মুখ প্রায় ভার। জানলা থেকে শহরকে বিদায় জানিয়ে 2.5-3 ঘন্টা যাত্রা করে পৌঁছে গেলাম গোয়ার ডাবলিং এয়ারপোর্টে, যেটি সাউথ গোয়ার কাছাকাছি। এগারোটা 40-এ আমাদের ফ্লাইট ছাড়ার কথা ছিল, কিন্তু সেইটা ছাড়লো হচ্ছে 12:15 নাগাদ। তারপরে 2.5 থেকে 3 ঘন্টা ফ্লাইটে বোরই হচ্ছিলাম, যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম এবং ফ্লাইট থেকে নামার পরে গাড়ি একটা ক্যাব নিয়ে নিয়েছি এবং আমরা যাচ্ছি এখন প্রিস্টন রিসর্টে, যেটা এইখান থেকে এয়ারপোর্ট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। 8 ঘন্টার মতো সময় লাগবে এবং সেইখানে গিয়ে হয়তো আমি একটা বাইক রেন্টে নেব, বাইক বা স্কুটি। কত কি চার্জেস পড়বে সবই জানাবো, কারণ সারা দিন কাজ করার পরেও আমি একটুখানি এদিক ওদিক ঘুরতে তো যাবো। আগের বারে যখন নভেম্বরে এসেছিলাম, যেটার ভিডিও এখনো আসেনি যদিও, সে মানে 30 ডেজ ইন সাউথ ইন্ডিয়াতে, তখন কিন্তু একদম কিন্তু দুর্দান্ত ওয়েদার ছিল। ঝলমলে রোদ ছিল, নীল আকাশ ছিল, না শীত না গরম, খুব প্লেজেন্ট ওয়েদার ছিল। কিন্তু এখন নাকি লাস্ট 8 দিন ধরে মনসুন ঢুকে গেছে এবং বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে, যার জন্য মনে হয় একটুখানি ফ্লাইটও ডিলে হলো। গোয়া এলাম আর বিয়ার খেলাম না, এটা তো হয় না। তাই আসার সাথে সাথেই একটা বিয়ার সস্তায়, এখানে ক্যানের দাম হচ্ছে 110 টাকা, আরও কমে পাওয়া যায় 60 টাকা 70 টাকাতেও এখানে বিয়ার পাওয়া যায়। সেই রকম এই কয়েকদিন একটু বিয়ার খাওয়া বেশিই হবে, ওয়েট একটু গেন হবে। সাথে রয়েছে বড়া পাও, এই যে এইখানে মুম্বাইয়ের কাছে বলে বড়া পাও গোয়াতে বেশ ফেমাস, তাই একটু বড়া পাও সাথে একটু বিয়ার খেয়ে আপাতত একটুখানি লাঞ্চের কিছুটা পরিমাণ পেট ভরাই, তারপরে গিয়ে দেখছি অন্য কি খাওয়া যায়। চিয়ার্স। আমি এখন চলে এসেছি আমাদের রিসর্টে বা আমাদের রিসর্টের রুমে। আমার রুম নাম্বার 302 এবং এটা একটা ডাবল বেডরুম। তার সাথে এইখানে রয়েছে সামনে সুইমিং পুল। এখন সেটা মনসুন সিজন বলে হয়তো অপারেট করা যাচ্ছে না, বাট এই রুমটা কিন্তু বেশ চমৎকার, একটু হয়তো পুরনো এবং এখানকার রেট এখন যা দেখছি তা প্রায় 2,000 থেকে 2,500 টাকার মধ্যে। সিজন টাইমে হয়তো এটা বাড়তে পারে। তবে এখানে কি কি আছে একবার তোমাদের ঘুরে দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, এই হচ্ছে বাথরুম থেকে এই রুম। এখানে একটা আলমারি রয়েছে, 2টো বেড রয়েছে, এখানে আমার লাগেজ রয়েছে আর এসি তো রয়েছেই। সাথে এরকম একটা সুন্দর ব্যালকনি আছে, যেখানে হয়তো আমি বিকেলে বা রাত্রিরে একটু বিয়ার খাবো। এই হচ্ছে ওই যে ওখানে সুইমিং পুল, আর এই হচ্ছে এখানকার ভিউ। সাউথ গোয়া কিন্তু নর্থ গোয়ার থেকে টোটালি আলাদা। আমি নর্থ গোয়াতে এসেছি এবং নর্থ গোয়া হচ্ছে ফুল টু পার্টি, ফুল টু এনজয়মেন্ট, প্রচুর লোকজন, প্রচুর দোকানপাট, একটু ট্রাফিক, প্রচুর গাড়ি ঘোড়া। কিন্তু সাউথ গোয়াতে আসার পরে সেই গ্রামের একটা গোয়ার যে সিনেমায় যেরকম দেখা যায় গোয়ার গ্রাম, সেই রকম ফিল হচ্ছে। মানে সুন্দর মাঠ, খালি মাঠ, গরু চড়ছে, ছোট ছোট বাড়ি এবং বাড়ির শেপগুলো খুব অদ্ভুত সুন্দর। তার সাথে সাথে এইখানে নাইট লাইফ খুব একটা নেই, শান্ত বিচ। যতটা পারবো এক্সপ্লোর করার চেষ্টা করব এই কাজের ফাঁকে। তাই এখন কাজে বেরোই। অবশ্য আমি স্কুটি রেন্ট নিয়ে নিয়েছি, কি কার কাছ থেকে নেবে এবং কত টাকা পড়ছে সব জানাচ্ছি এক্ষুনি। তো আমি এখন হোটেলের বাইরে এবং আমাদের স্কুটি কিন্তু নিয়েছি একটা অ্যাক্টিভা 6G এবং এই হচ্ছে সেই বাইক বা স্কুটি। কোথা থেকে নেবে, কি নেবে সেই ডিটেলসটা বলে দিই। এইখানে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম যে একটা স্কুটি রেন্টে নেবো, তো ওরা একজনের নাম্বার দিল, নাম হচ্ছে মারিয়া।
উনি এলেন, উনাকে ফোন করলাম, উনি বললেন 550 টাকা করে স্কুটি। আমি দরদাম করার চেষ্টা করলাম কিন্তু সেটা পেলাম না। 550 টাকা করেই পার ডে নিলাম অ্যাক্টিভা 6G। যদি তেল ভরাতে হয় তাহলে 110 টাকা লিটার, আমি 2 লিটার তেল ভরিয়ে নিয়েছি। আমার কাজ এখান থেকে সামনে, কিন্তু বিকেলে হয়তো কোলভা বিচে গিয়ে একটুখানি বিয়ার ফিয়ার খাবো, তার জন্য আমি একটু বেশিই তেল ভরালাম। আর এই হচ্ছে ব্যাপার। নেওয়ার সময় উনি 1000 রুপিস এক্সট্রা নেবেন, যেটা যদি গাড়িতে কোনো ড্যামেজ না হয় রিফান্ড হয়ে যাবে। লাইসেন্স লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাস এইটুকুনি। আর গাড়িতে কিন্তু তোমরা সব সময় গাড়ি নেওয়ার সময় চালিয়ে দেখে নেবে এবং পুরো ভিডিও করে নেবে যে গাড়িতে কোনো ডেন্ট বা কিছু আছে কিনা, ব্যাস এইটুকুনি। চলো তাহলে সাউথ গোয়া এক্সপ্লোর করি। কাজের সূত্রে আমাকে যেতে হয়েছিল আইটিসি গ্র্যান্ড গোয়াতে। সেখান থেকে 5 মিনিট স্কুটি চালিয়ে একটুখানি অফরোড করে আর টুকটাক একটুখানি হাঁটাচলা করে পৌঁছে গেছিলাম এক অপূর্ব ভার্জিন বিচে। সাউথ গোয়ার একদম একটা অফবিট, একদম মানে ভার্জিন বিচও বলা যায়। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার প্রায় 500 মিটারের মধ্যে এইদিকে 500 এইদিকে 500 কোনো লোকজন নেই, এবং সামনে সমুদ্র, পেছনে এরকম আমাদের দীঘার ওখানে যেরকম ঝাউবন দেখা যায়, এখানে নারকেল গাছের এরকম বন বলা চলে না, কিন্তু পুরো পরপর একদম নারকেল গাছ রয়েছে। জায়গাটা বেশ সুন্দর এবং শান্ত। যদি তোমরা মনে করো যে একদম অফবিট জায়গায় আসবে, যেখানে তোমাদের কেউ ডিস্টার্ব করবে না, নিজে একা বা বন্ধুবান্ধব বা প্রিয় মানুষজনদের সাথে বা পরিবারের সাথে সময় কাটাতে হয়, একটু শান্তভাবে, একটু নিরিবিলি জায়গায়, সামনে সমুদ্র দেখবে, খাবার একটু নিয়ে আসতে হবে কারণ এখানে কোনো খাবারের জায়গা নেই, তাহলে এই বিচটায় আসতে পারো। এই বিচটা আইটিসির যে সাউথ গোয়ার যে আইটিসির যে প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টির পাশ থেকে একটা রাস্তা বেরিয়ে যায়, কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। অদ্ভুত জিনিস দেখাচ্ছি। ওই জায়গাটায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এবং আমার দিকে আস্তে আস্তে বৃষ্টি আসছে। এখন পুরো আকাশে মেঘ করা, এই রকম অবস্থা। আমি এখন যে জায়গাটায় রয়েছি সেটা বলতে পারো দুটো সাউথ গোয়ার মানে নাম করা বিচের মাঝখানের রাস্তা বা মাঝখানের কানেক্টিং পয়েন্ট। এখানে পরপর বিচ, নর্থ গোয়াতেও তাই, মানে হেঁটে চলে যাওয়া যায় একটার পর একটা বিচ ক্রস করে। আমার ওই দিকে মানে আমার সামনে যেদিকে বলছিলাম বৃষ্টি হচ্ছে, ওই দিকটাতে হচ্ছে আরোসিম বিচ, আর আমার পেছনে এই দিকে হচ্ছে উটোরদা বিচ। এই দুটো বিচের মাঝখানে এই রকম জায়গা। তোমরা চাইলে ওই দুটো বিচের যে কোনো জায়গায় চলে আসতে পারো এবং হেঁটে ক্রস করতে পারো। আদারওয়াইজ সবচেয়ে ভালো হচ্ছে যদি এইখানে আসতে চাও, আইটিসির যে প্রপার্টিটা রয়েছে সেইটা গুগলে সার্চ করবে এবং সেটার এন্ট্রি গেট থেকে বাঁ দিকে রাস্তা রয়েছে, একটু অফবিট রাস্তা, সেই রাস্তা ধরে চলে আসতে পারো। জায়গাটা বেশ মনোরম, হাওয়া চলছে, এখন একটু বৃষ্টি হতেও পারে। ঢেউ এখন প্রচণ্ড, জানি না এটা বর্ষাকাল বলে কি না। কাউকে আমি স্নান করতে দেখছি না এবং জিজ্ঞাসা করার মতো কোনো লোক নেই যে স্নান করা যাবে কি না। শ্যাক নেই, খাবারের জায়গা নেই, নিজেদেরকে নিয়ে আসতে হবে। তবে শান্তিভাবে তোমরা এখানে টাইম স্পেন্ড করতে পারো। আর যদি মনে হয় একটু শ্যাকে বসে বিয়ার খাবে, দিনের বেলাতে আরোসিম বিচ, উটোরদা বিচ দুটোতেই শ্যাক থাকে অনেক সময় মানে কি সিজন টাইমে থাকে, অফ সিজনে পাওয়া যাবে কিনা জানি না, বিশেষ করে বর্ষাকালে। একদম ভার্জিন অফবিট একটা বিচ তো তোমাদেরকে দেখালাম। এইবারে সাউথ গোয়ার একটা পপুলার বিচ যার নাম হচ্ছে কোলভা বিচ, সেইখানটাও একটু ঘুরে দেখাই। চলো, হাতে আধ ঘন্টা 45 মিনিট সময় রয়েছে, তো একটু বেরোই, গিয়ে একটু ঘুরে আর তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। আরব মহাসাগরের উপকূলেই অবস্থিত ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়া। আইটিসি গ্র্যান্ড গোয়া থেকে 15-20 মিনিটের দূরত্বে অবস্থিত কোলভা বিচ। দক্ষিণ গোয়ার গ্রামগঞ্জের ভেতরে অলিগলি পেরিয়ে বিভিন্ন চার্চ দেখতে দেখতে পৌঁছে গেছিলাম
এই কোলবা বিচে। ফাইনালি রয়েছে এখন কোলবা বিচে, প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো আইডিসি গ্র্যান্ড থেকে এখানে ছুটি করে আসতে। রাস্তায় একদম গাড়ি ঘোড়া নেই, কোনো সিগন্যাল ট্রাফিক কিছুই নেই, ফাঁকা রাস্তা, গ্রামের মধ্যে রাস্তা, জঙ্গলের মধ্যে রাস্তা, খুব সুন্দর। এবং সাউথ গোয়াটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। কোলবা বিচ কিন্তু বিখ্যাত কিছু জিনিসের জন্য, এক সাদা বালি, দ্বিতীয়ত ওয়াটার স্পোর্ট হয়, আর তাছাড়া কিছু শ্যাক রয়েছে। নাইট লাইফ সাউথ গোয়াতে খুব বেশি নেই, কিন্তু যা আছে এর আশেপাশে দু একটা ওই ডিস্কো রয়েছে, বা রাত 11টা অবধি কিছু শ্যাক খোলা থাকে। শ্যাক অ্যাকচুয়ালি এখানে কম, তাই সব মিলিয়ে যদি পার্টির মুড থাকো তাহলে এসে লাভ নেই। কিন্তু যদি মনে হয় যে না একটুখানি ভালোভাবে ঘুরবো, একটুখানি নিজেদের মধ্যে সময় কাটাবো, একা একা থাকবো, বা ফ্যামিলি নিয়ে শান্ত একটু পরিবেশে আসতে চাও, তাহলেই সাউথ গোয়া এসো। যদি পার্টির প্ল্যান থাকে, যে নর্থ গোয়া তো রয়েইছে, আর এখন শ্যাক বা ওয়াটার স্পোর্ট অত বেশি হচ্ছে না আমার মনে হয়, কারণ এখন বর্ষাকাল বলে। আমি তো ওয়াটার স্পোর্ট দেখলাম না, কিন্তু আমি গুগলেও করেছি, লোকের থেকেও জানলাম যে হ্যাঁ এখানে ওয়াটার স্পোর্ট হয়। চলো। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো মনে হয়, ভালো লাগে, তাহলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং আমাদেরকে সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।